ঝালে ঠোঁট জ্বলে যাচ্ছে তের, চোখ থেকে অঝরে পানি পড়ছে। সিঁড়ি বেয়ে ঝাপসা চোখে কারো রুমের দরজার কাছে আসতেই তের ডান হাত টেনে কেউ রুমে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। অন্ধকার হলেও জানালা আর বারান্দা ভেদ করে আসা চাঁদের আলোয় তে স্পষ্ট জাঙ্কুককে দেখতে পাচ্ছে। সাদা টি শার্ট গায়ে সুদর্শন জাঙ্কুক তের অশ্রুসিক্ত চোখের দিকে কিছু সময় তাকিয়ে থাকে। তের কোমর শক্ত করে চেপে ধরে ঠোঁটে চুমু খেতে লাগে। তে অপ্রস্তুত, কিছুই বুঝে উঠতে পারল না, শুধু জাঙ্কুক চুমু খাচ্ছে আর তের ছাল কমে আসছে, এটাই তে অনুভব করতে পারছে। একটা সময় তে শিহরণ অনুভব করে শরীরে, ধীরে ধীরে নিজের দু হাতে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। এতে যেন জাঙ্কুকের চুমু খাওয়ার গতি বেড়ে গেল। প্রায় 20 মিনিট পর তে জাঙ্কুককে সরাতে চাইলে জাঙ্কুক দেয়ালের সাথে আরও চেপে ধরে তেকে। ঠোঁট ছেড়ে জাঙ্কুক ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তে চোখ বন্ধ করে আছে। জাঙ্কুক তের কাপ থেকে হালকা জামা সরিয়ে পাগলের মতো চুম্বন করলো। তে এবার দিকশূন্য হয়ে রইল, চোখগুলো বুঝে এলো। তের পুরো দেহ কাঁপছে, জাঙ্কুকের প্রতিটা নিঃশ্বাস তেকে পাগল করে দিচ্ছে। বাইরে থেকে কাজিন রোজির কথায় তে ভয় পেয়ে গেল। জাঙ্কুককে মৃদু ধাক্কা মেরে তে যাওয়া ঠিক করতেই জাঙ্কুক তের মুখ চেপে ধরে নিচু কণ্ঠে কানে কানে বলল, এখন বাইরে যাবি না, আগে আমি বাইরে যাব, তারপর আমি ডাকলে তুই নিচে নামবি। তে মাথা নাড়ালো। জাঙ্কুক আর কিছু না বলে তে ঠোঁটে আবারও একটা চুমু খেয়ে গাল ফুলিয়ে নিঃশ্বাস নিল। গায়ের টি শার্ট টেনে ঠিক করে দরজা খুলে রোজিকে দেখতে পায়। জাঙ্কুককে দেখে রোজি একটু রোমান্টিক লাজুক সিনে চলে যায়। লাজুক হাসি দিয়ে বলল, আপনি তেকে দেখেছেন? অনেক সময় ধরে ডাকলাম তেকে। জাঙ্কুক হালকা কেসে বলে, আমি জানি না কি তে কোথায়, নিচেই হবে হয়তো, ভালো করে খুঁজে দেখ। রোজি মুস্কি হেসে বলে, আপনিও আসুন আমার সাথে। জাঙ্কুক না করতে যেও না করতে পারল না এই সুযোগ তে রুম থেকে বের হওয়ার। জাঙ্কুক রোজির সাথে নিচের হলরুমে চলে গেল, যেখানে 20টা বোম্বাই মরিচের ফুচকা চ্যালেঞ্জে জিতে তের এই অবস্থা। অনেক মাস পর সব মামাতো ফুপাতো খালাতো ভাই বোনেরা একসাথে, আত্মীয়রা এক হয়েছে, সব উচ্ছ্বাস আর আনন্দে ভরপুর। আর এই যে জাঙ্কুক, জিওন জাঙ্কুক তের মায়ের বান্ধবীর ছেলে, তের মায়ের চাচাতো ভাইকে বিয়ে করে জাঙ্কুকের মা। দীর্ঘদিন পর আজ 3 দিন হলো সবাই ছুটি কাটাতে কিছুটা দূরে আসা। আর এই যে তের মামাতো বোন রোজি জাঙ্কুকের পিছনে সেই কবে থেকেই লেগে আছে, কিন্তু জিওন জাঙ্কুক তো তার হাট সেই ছোটবেলাতেই দিয়ে বসেছে তেকে, যার বহিঃপ্রকাশ এখন করছে। তে নিস্তব্ধ হয়ে আছে, জানালা দিয়ে শীতল বাতাস বয়ে আসছে। তে বুঝতে পারছে না জাঙ্কুক কি করলো এটা। সেই ছোট থেকে জাঙ্কুকের প্রতি একটা দুর্বলতা আছে তের। জাঙ্কুক একজন হার্ট সার্জন, দেখতেও সুদর্শন অনেক। তের সব মেয়ে কাজিনগুলোই জাঙ্কুকের জন্য পাগল, তেমনি জাঙ্কুকের রাগকেও মারাত্মক ভয় পায় সবাই। সেই জাঙ্কুক কিনা তেকে চুমু খেয়েছে। পারিবারিকভাবে যতবার দেখা হয়েছে জাঙ্কুক তেকে কড়া শাসনই রেখেছে, কোনো ছেলে বা বন্ধুর সাথেও তেকে মিশতে দেয়নি। সব সময় দূর থেকে ও তেকে কড়া নজরে রেখেছে জাঙ্কুক, কিন্তু এবার তের প্রতি জাঙ্কুকের ভালোবাসা দেখে তে নিজেই হতবাক। তের হার্টবিট এখনো ওঠানামা করছে। তে বুকে হাত চেপে ধরে অস্থির কণ্ঠে বলে, জাঙ্কুক ভাইয়া, এটা কি করলেন আপনি? এই তে, কই তুই? জাঙ্কুকের ডাকে তে কেঁপে ওঠে। দ্রুত পা চালিয়ে রুম থেকে বের হয়ে নিচে নামে। সবার মাঝে বসে চা খাচ্ছে জাঙ্কুক। তে একবার সেদিকে তাকিয়ে চোখ নামিয়ে মায়ের কাছে যায়। আমি ঠিক আছি আম্মু, তুমি আমাকে একটু চা দাও, চা খেয়ে ঘুমানোর চেষ্টা করব। জাঙ্কুক তের দিকে এক নজরে তাকিয়ে আছে। তে বেশ অস্থিরতা অনুভব করছে। নিজেকে স্বাভাবিক রেখে তে বলে, মাথা ধরেছে আম্মু। তের মা কথা বাড়ালো না। চায়ের কাপ হাতে পেয়ে ফ্লোরে বসে সোফায় বসে থাকা মায়ের কোলে মাথা রেখে তে চায়ে চুমুক দিল। কিছুটা দূরে জাঙ্কুক বসে গল্প করছে। তের খালাতো ভাই জাঙ্কুককে এক প্রকার চেপে ধরে বলে, এই জাঙ্কুক ভাই, চলো কাল আমরা ঘুরতে যাই। কোথায় যাবে ভাই? জিন সহ সবাই ঠিক করে তের নানুর বাপের বাড়ি যাবে। বেশ অনেক বছর কেউ সেখানে যায়নি। তের মাকে জাঙ্কুক বলে উঠল, আন্টি আপনি কি বলেন? তের মা তের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, তের যেহেতু আপত্তি নেই তখন চলো সবাই যাই। তে ঘুমের কথা বলে রুমে চলে আসে। জাঙ্কুকের সামনে থাকা যেন দায়
তে বারান্দায় এসে চুপ করে দাঁড়িয়ে আছে, দেয়ালে পিঠ লাগিয়ে। বুকের ভেতর কেমন করছে। হাজার হোক ক্রাশ চুমু খেয়েছে, সব সময় জাঙ্কুকের রাগ আর ধমক খেয়ে এসেছে, কিন্তু আজ প্রথমবার ভালোবাসা পেয়েছে। তে চোখ বন্ধ করে সেই সময়টা আবারও মনে করতে থাকে। হঠাৎ মুখের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব হতেই তে চোখ খুলে আরো একটা শক খেলো। জাঙ্কুক তের উপর ঝুঁকে আছে। তের গলা শুকিয়ে এলো, বুক ধড়ফড় করছে। জাঙ্কুক নরম গলায় বলে, নিচে কেন মিথ্যে বলি? তে কিছু সময় তাকিয়ে থেকে অনেক কষ্টে বলে, কি মিথ্যে বলেছি আমি ভাইয়া? ভাইয়া ডাকটা শুনে জাঙ্কুক একটু কঠিন গলায় বলে, এই আমাকে তোর ভাইয়া ডাকতে ইচ্ছে করে? হ্যাঁ, জীবনে দেখেছিস ভাইয়ারা ওইভাবে চুমু খায়? তে লজ্জায় লাল হয়ে যায়, চোখ নামিয়ে নিচু কণ্ঠে বলে, কেউ একবার দেখলে সব শেষ। জাঙ্কুক এক হাত তের কোমরে আর অন্য হাত তের গালে রেখে অতি আদরে বলে ওঠে, সেটা আমার উপর ছেড়ে দে না তুই। আমি এমন ছেলে না যে তোকে বদনাম করে সরে যাব। কাছে এসেছি যখন, বাড়ি তোকে নিয়েই যাব আমি। আর শোন, কাল তুই আমার থেকে দূরে দূরে থাকবি না। কাল তোর হারামি ফুফাতো ভাই সায়নও আসছে শুনলাম। যদি আমার থেকে দূরে দেখি সেখানেই মেরে দিব তোকে। তে কোনোভাবে শুধু মাথা দুলায়। জাঙ্কুক হেসে তীর কপালে চুমু খেয়ে চলে গেল। জাঙ্কুক যেতেই তীর প্রাণ এলো। জাঙ্কুকের এই ভালোবাসা তো তেকে মেরেই ফেলবে। সকালে সবার ডাকাডাকিতে ঘুম ভাঙে তীর। চোখ খুলে কাজিন মহলের সবাইকে রেডি হতে দেখে আর সে ভঙ্গিতে তে উঠে বসে। রোজি মেকআপ করতে করতে বলে, এই তে, তুই কি যাবি না? হ্যাঁ, মরার মতো ঘুমোচ্ছিস শুধু। এদিকে সবাই তো রেডি ওই বাড়ি যাওয়ার জন্য। যা জলদি শাওয়ার নিয়ে নিচে নাম, আমিও এখন যাব। তে দীর্ঘ শ্বাস ফেলে ওয়াশরুমে যেতে যেতে বলে, এত মাখামাখির কি আছে রোজি? তুই তো বিয়ে বাড়ি যাচ্ছিস না? হ্যাঁ। রোজি লাজুক ভাব নিয়ে বলে, তুই বুঝবি না রে। জাঙ্কুক আমাকে দেখে যদি ফিদাই না হয় তবে এই জীবন রেখে কি হবে? রোজির কথায় তে হাসলো। এটা অনেক দিনের কাহিনীর রোজির। ফ্রেশ হয়ে আকাশি রঙের একটা জামা পরে নেয় তে। হালকা একটু সাজগোজ করেই নিজেকে আয়নাতে দেখলো। এতেই মাশাআল্লাহ দেখতে অনেক মায়াবী লাগে। বাচ্চাদের মতো সিঁড়ি বেয়ে নিচে নামতে জাঙ্কুকের সাথে ধাক্কা খেলোতে। সাদা শার্ট গায়ে সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল জাঙ্কুক। আমাকে কি অমানুষ মানে এলিয়েন মনে হয়? জাঙ্কুক গাল ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে বলে, চুমু খেয়ে মুখ খুলেছে তোর, তাই না? তে সাথে সাথে লজ্জায় ফ্লোরে পড়ে যেতে চাইলো, কিন্তু সম্ভব হলো না। নিচু গলায় শুধু মিনমিন করে বলে, আপনি লুচু হয়ে গেছেন, আগের মতন আর নেই। জাঙ্কুকের কান বলে কথা। তের কথাটা ঠিক শুনে নিল। হালকা কেশে তের কানে ফিস ফিস করে জাঙ্কুক বলে, আমি লুচু তাই না? অপেক্ষা কর, সব লুচুগিরি তোর উপরই দেখাবো আমি। তে কিছু বলার আগেই মায়ের ডাক পড়ে। তে নাক ফুলিয়ে জাঙ্কুকের পাশ কেটে সরে যায়। যাত্রা শুরু করায় আরেক বিপত্তি। তে বাসে যাবে না। ফ্যামিলি ট্যুরের জন্য বাস আনা হয়েছে, কিন্তু তের মাথা ঘুরে বাস দেখলে। তে বাসের সামনে দাঁড়িয়ে আছে মন খারাপ করে। জাঙ্কুক বাইক নিয়ে বাসের সামনে আসে। বাইকের পেছনে খালাতো ভাই ছিল। জাঙ্কুক অতি নর্মতার সাথে জিনকে নামিয়ে দিল। আমাকে নামালে কেন ভাই? জাঙ্কুক তের উপর চোখ রেখে বলে, মনে হচ্ছে তোমাকে বাসে যেতে হবে। কথাটা বলে জাঙ্কুক তেকে ডাক দিল। তে বাইক দেখে এক গালে হাসি দিল। ছুটে বাইকের কাছে যায়। তে খুশি হয়ে বলে, আপনার কাছে বাইক আছে বলেননি তো? আগে উঠে বস, তারপর কথা বলিস। তে আর কিছু না বলে বাইকে উঠে বসে। বাসের জানালার কাছে এসে তের মাকে জাঙ্কুক বলে, আন্টি, আপনাদের আদরের মেয়েকে আমার সাথে নিলাম। তের মা হেসে সম্মতি দিল। এই দৃশ্য দেখে রোজির খুব আফসোস হলো আর বলেই বসলো, আমারও যদি মাথা ঘুরতো তাহলে আমাকেও বাইকে নিয়ে যেত। শুনশান রাস্তা আর তে আর জাঙ্কুক, হালকা মেঘলা আকাশ। জাঙ্কুককে জড়িয়ে ধরে বাইকে বসে তে খুব খুশি। লুকিং গ্লাসে তের উচ্ছ্বাসিত মুখ দেখে জাঙ্কুক মন খুলে হাসে। শান্ত গলায় বলে, বাইক কিন্তু তোর জন্য এনেছি আমি, ফর্মালিটি করতে জিনকে বসালাম আর কি। তে অবাক হয়ে বলে, আপনি জানতেন? জানি বলেই তো এত কষ্ট করে বাস নিয়ে এলাম, না হলে তোকে কিভাবে বসাতাম বাইকে। আপনি পারেনও বটে। জাঙ্কুক লুকিং গ্লাসে তের চোখে চোখ রেখে বলে, আমি সবই পারি। তে জাঙ্কুকের এমন কথা লজ্জা পেয়ে গেল। রাতে চুমু খাওয়া যেন আবার মনে করিয়ে দিল জাঙ্কুক। পুরো রাস্তায় জাঙ্কুক তেকে নানাভাবে খোঁচা দিয়ে চলেছে। কখনো রাস্তায় বাইক থামিয়ে চা খাচ্ছে, তো কখনো মান অভিমান। এদিকে বাস চলে এসেছে। 1 ঘন্টা হলো জাঙ্কুক তেকে নিয়ে এলো না। এই অনেক লেট হয়ে গেছে, সবাই তো অপেক্ষা করছে। জাঙ্কুক হাত ঘড়িতে সময় দেখে বলে,
চিন্তা করিস না, আমি সামনে নিব। বাড়ির উঠানে পা রাখতে তের মা বলে উঠল, কি রে, এত সময় লাগলো তোদের? তে কিছু বলবে বলে ওঠার আগেই জাঙ্কুক তের মাথায় চাটি মেরে বলে, আর বলবেন না আন্টি, তোমার পুচকি মেয়েকে সামলাতে সামলাতে সময় শেষ। এই চা খাবে, এই ফুচকা, এই আইসক্রিম। হ্যাঁ রে মা, আর বড় হলি না তুই, কয়দিন পরে বিয়ে দিব, আর তুই বাচ্চামি করছিস এখনো। বিয়ের কথা শুনে জাঙ্কুক একটু চিন্তায় পড়ে যায়। তে একবার মা আর জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক গলা ছেড়ে বলে, আঙ্কেল ভাবছে সায়নের সাথে বিয়ের আলাপ করবে, ঘরের ছেলে বলে কথা। তে রাগ করে চলে যায়। পুরো দিন তে কারোর সাথে কথা বলেনি তেমন। সায়নও এসেছে, তবে তের কাছে যেতে পারেনি। সায়নকে দেখে তে রাগ আরো বেড়ে গেল। সন্ধ্যায় তে গেস্ট রুমের বারান্দায় নীরবে দাঁড়িয়ে কাঁদছে। জাঙ্কুককে ছাড়া ছোট থেকে অন্য কাউকে ভাবেনি তে। এখন তো জাঙ্কুকের এত কাছে, তারপরও কিভাবে অন্যের হবে সে? তেকে কোথাও খুঁজে না পেয়ে জাঙ্কুক গেস্ট রুমে এলো। অন্ধকার রুমে কাউকে না দেখে জাঙ্কুক চলে আসার প্রস্তুতি নিতেই ফুপিয়ে কান্নার শব্দ পেল। বারান্দায় উকি দিয়ে দেখে তে সেখানে। জাঙ্কুক সেখানে এসে দেখলো তে কাঁদছে। কিছুটা ব্যস্ত হয়ে জাঙ্কুক তের গাল ধরে বলে, আরে বোকা মেয়ে, কাঁদছিস কেন? তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, আমি বিয়ে করব না জাঙ্কুক ভাইয়া, আপনাকে ছাড়া আর কাউকে চাই না আমি। জাঙ্কুক তের কান্নার মানে বুঝলো এবার। ছোট করে নিঃশ্বাস ফেলে তের মাথায় চুমু খেয়ে বলে, চিন্তা করিস না, আমি সব কিছু ঠিক করে দিব, আমার উপর ভরসা রাখতেই। তে জাঙ্কুকের শার্ট খামচে ধরে বলে, যদি আমাকে ছেড়ে দেন। জাঙ্কুক তের মুখটা তার বুক থেকে উঠিয়ে চোখের পানি মুছে বলে, ছাড়তে হলে জীবন জাঙ্কুক কখনোই তোকে ধরতো না। তে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক আলতো করে তে ঠোঁটে চুমু খেয়ে বলে, খেতে চল, সবাই অপেক্ষা করছে পাগলি। তে চোখ মুছে জাঙ্কুকের সাথে খেতে গেল। খাবার টেবিলে সবাই আছে। তে খাবার আনতে গেল। জাঙ্কুক তের মায়ের সামনে বসে হুট করে দুহাত চেপে ধরে। তের মা একটু অবাক হয়ে বলে, কি রে, কিছু বলবি? জাঙ্কুক খুব সাহস করে বলল, আন্টি, আমি ছেলে হিসাবে কেমন একটু বলুন তো। তের মা হেসে বলে, মাশাআল্লাহ, খুব ভালো, তোর মতো ছেলে জানি সব ঘরে ঘরে হয়। আমার কর্মজীবন কেমন সেটাও খুব ভালো। এবার বলো, আমি কি ভালো স্বামী হতে পারি না? কোনো ভালো মেয়ের যোগ্য না? তের মা জাঙ্কুকের মাথায় হাত রেখে আদরের সাথে বলে, তুমি হলে খাঁটি হীরা, যে পাবে সে ভাগ্যবতী হবে বাবা। আন্টি, তাহলে তেকে বিয়ে দাও না আমার সাথে, আমি তেকে অনেক সুখে রাখবো। কেন তের জন্য বাইরে দেখছো? আমি কি তোমার পর? তে খাবার হাতে থম মেরে দাঁড়িয়ে আছে। উপস্থিত সবাই হতবাক। যে জাঙ্কুক তেকে ধমকে রাখে সে বিয়ে করতে যাচ্ছে। তের মা বিস্মিত হয়ে বলে, মজা করছে আমার সাথে? তুমি তেকে বিয়ে করতে চাও? আমি সত্যি বলছি আন্টি, প্লিজ। তের মা তের দিকে একবার তাকিয়ে মৃদু হেসে বলে, আমি আজই তোমার মায়ের সাথে কথা বলছি। তে খুশি আর লজ্জা সেখান থেকে চলে যায়। জাঙ্কুক তের মাকে জড়িয়ে ধরে। রোজি আবারও আফসোস করে। তের মা রাতেই তের বাবাকে বিষয়টা জানায়। তের বাবা খুশি হলেন অনেক। দুই পরিবার কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে নেয়। জাঙ্কুকের পছন্দে বউ সেজে বসে আছে তে। চোখে মুখে লজ্জা আর ভালো লাগা, ফুলে ফুলে সাজানো বাসর। জাঙ্কুক তের ঘুমটা সরিয়ে অনেক সময় ধরে তাকিয়ে আছে। তে নিচু কণ্ঠে বলে, এভাবে আর কত সময় তাকিয়ে থাকবেন? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে, সারা জীবন। তোমার কোনো সমস্যা? আমি আমার বউকে দেখছি। জাঙ্কুক তের হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। তে কেঁপে ওঠে জাঙ্কুকের স্পর্শ পেয়ে। জাঙ্কুক তে ঠোঁটের দিকে তাকিয়ে বলে, সেদিন রোজির জন্য যেই কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, আজ তা সম্পূর্ণ করব। জাঙ্কুকের কথা শুনে তে যেন লজ্জায় শেষ। মুহূর্তেই জাঙ্কুকের বুকে মুখ গুজে নিল তে। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে আর পেছন থেকে ব্লাউজের হুকটা খুলে নেয়। আস্তে আস্তে দুজনের নিঃশ্বাস ঘন হতে থাকে। পুরো রুমে নেমে আসে অন্ধকার। জাঙ্কুক তার স্পর্শগুলো তের শরীরে দিতে থাকলো। জাঙ্কুকের মাতাল করা স্পর্শে তেও যেন মাতাল হয়ে গেল। দুজনে আসক্ত হয়ে গেল দুজনের প্রতি। আজ তাদের সম্পর্কের নাম পেয়েছে পূর্ণতা। আর এই গল্পের সমাপ্তি এখানেই।